আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সো আজকে হচ্ছে মঙ্গলবার, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। ঘড়িতে এখন বাজে 6:25। আর মারাত্মক মাথা ব্যথা, গতকালকে জ্বর ছিল, আজকে হচ্ছে সর্দি। আলহামদুলিল্লাহ কাশি নেই, কাশি থাকলে আপনাদের সামনে বসতে পারতাম না। আর টাস্ক লিস্ট রেডি, ইনশাআল্লাহ 6:30 থেকেই বসতে পারবো। নিউটনিয়ান বলবিদ্যা, পর্যায়বৃত্ত গতি, চলতরিৎ। তো দেখা যাক এগুলা শেষ করা যায় কিনা আজকে রাতের মধ্যে। তো নিউটনের বলবিদ্যা অনেক দিন ধরে হচ্ছে শেষ করতে চাচ্ছি, বাট বুঝতেই পারছেন আমার কি অবস্থা। আজকে ইনশাল্লাহ শেষ করব। আরেকটা কথা হচ্ছে, এই ভিডিওটা শেষ হবে বৃহস্পতিবার রাতের মধ্যে অথবা শুক্রবার প্রথম প্রহরের মধ্যে। আর শুক্রবারের সম্পূর্ণ সেপারেট একটা ভিডিও আসবে। তো বৃহস্পতিবার পর্যন্ত ব্লগটা আপলোড হবে নিয়ম অনুযায়ী 3টার মধ্যে, শুক্রবার 3টার মধ্যে। আর শুক্রবারেরটা মেবি শনিবার অথবা রবিবারের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা বলার কারণ হচ্ছে অনেকেই ভিডিও শেষ পর্যন্ত থাকেন না, তো ভিডিওর শুরুতেই বলে দিলাম। তো এটাই বলা ছিল, শুরু করি। They call me Ramzan. Yeah, 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 yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সো ঘড়িতে এখন বাজে 9:38, 9:30 দিকে শুরু করতে চেয়েছিলাম, 8 মিনিট লেট খাওয়ার জন্য আর কি। সো 2টার দিকে উঠেছিলাম, 2:30 বাজে বসতে বসতে এখানে। তারপর টার্গেট ছিল হচ্ছে 3 ঘন্টা পড়ার জন্য ফজরের আগে পর্যন্ত, কিন্তু পড়া হয়েছে মাত্র 2 ঘন্টা। আর ফজরের পর হচ্ছে 1 ঘন্টা পড়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা পড়া হয় নাই, প্রাইভেটে চলে যাই। এর মধ্যে খামারের কাজটা সারি আর কি। সো এখন হচ্ছে আবার সেশন শুরু করবো। তো 9:30 থেকে 1টা পর্যন্ত মোট 3 ঘন্টা পড়ার টার্গেট আছে। তো লেটস সি কতক্ষণ পড়া যায়। ও বাই দ্য ওয়ে, এর মধ্যে হচ্ছে 12টার দিকে হচ্ছে প্রাইভেট আছে। তো বুঝতেই পারছেন 3 ঘন্টা পড়া ইম্পসিবল, বাট লেটস সি কতক্ষণ পড়া যায়। অলরাইট, ঘড়িতে 2:37 মতো বাজে। তো প্রাইভেট থেকে ফিরলাম 1:30টার দিকে অলমোস্ট। তারপর নামাজ পড়লাম, গোসল করলাম। তো গোসলের রুটিনটা বলি, শীতের দিনে গোসল হচ্ছে 2 দিন পর পর। তো আজকে হচ্ছে ডেট ছিল আর কি। তো এখন হচ্ছে 5টার দিকে আরেকটা প্রাইভেট আছে, তো প্রাইভেটে পড়া রেডি করবো। তো আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। তো আমার প্ল্যানটা ছিল আজকে মোটামুটি টাইম প্ল্যান। তো ফার্স্ট সেশনটা নিয়েছিলাম হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। এখানে পড়া হয়েছিল 3 ঘন্টা না, 2 আওয়ার্স আউটপুট ছিল। আর এখানে ফজরের পরে ম্যাথ পর্যন্ত এখানে 0 আওয়ার। আর এখানে হচ্ছে 3 আওয়ারের মধ্যে থার্ড সেশনে হচ্ছে 0 আওয়ার। আর এখানে হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত, দেখি কতক্ষণ হয়। তো এখন আছে আমার কাছে হাতে সময় 4, 2, 6, 2, 8 ঘন্টার মধ্যে, দেখি আউটপুট কত থাকে। ও আচ্ছা, এর আগের দিন রাত্রে হচ্ছে 1 আওয়ারের মতো ছিল। আচ্ছা বাদ দেন, ওইটা বাদ। তো দেখি আজকে কতক্ষণ পড়া হয়। অলরাইট, ঘড়িতে বাজে 7:09। তো আবার সেশন শুরু করবো ইনশাল্লাহ। তো এইখানে দেখাই আপনাদের, এই যে 2টা থেকে 5টা পর্যন্ত এই সেশনটায় মাত্র 2 ঘন্টার মধ্যে পড়া হয়েছে 1 আওয়ার আউটপুট। তো 7টা থেকে 10টা অবধি 2 ঘন্টা টার্গেট, দেখি কতক্ষণ পড়া হয়। আর এখানে 10টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে 4 ঘন্টা, দেখি কতক্ষণ পড়া হয়। অলরাইট, ঘড়িতে এখন বাজে ঠিক 11টা। তো ভাবছি যে আমি মর্নিং রুটিনটা ফলো করব, এই কারণে হচ্ছে এখন ঘুমিয়ে যাব। তারপর হচ্ছে 2টার দিকে ওঠার ট্রাই করবো ইনশাআল্লাহ। দেন হ্যাঁ, মাথা ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো দেন হচ্ছে কন্টিনিউ করবো স্টাডি। তো 2টা থেকে হচ্ছে আগামী দিনের জন্য কাউন্ট করবো। আজকে কতক্ষণ পড়া হয়েছে সেটা জানি না, তবে মোটামুটি যতক্ষণই পড়া হয়েছে প্রোডাক্টিভ ছিল আর কি।
তো লেটস সি 2টা দিকে উঠতে পারি কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের একদম শেষের দিকে, ঘড়িতে 10টার মতো বাজে। এখনই সেশন শুরু করবো ইনশাআল্লাহ। জানি এই ব্লগটা একদম এলোমেলো লাগছে, কারণ গতকালকে বলেছিলাম আমি কতক্ষণ পড়েছি জানি না, তবে কাউন্ট করেছি 5 ঘন্টার মতো পড়া হয়েছে। আর টাস্কগুলো মোটামুটি লেভেলে কমপ্লিট হয়েছে। বাড়তি কোনো কিছু পড়া হয় নাই, শুধু প্রাইভেটের পড়াগুলোই পড়া হয়েছে। তো আজকে আরও 2টা প্রাইভেট আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফিজিক্স। তো ওই 2টার পড়া পড়বো ইনশাআল্লাহ এই সময়টার ভিতরে। তো 9:30 থেকে 12:30 অবধি মোট 2 ঘন্টা পড়ার কথা। তো দেখি কতক্ষণ পড়া যায়। তো 12:30 থেকে হচ্ছে প্রাইভেট শুরু, ইংলিশটা, দেন হচ্ছে ফিজিক্স 2টা থেকে। সো লেটস সি কতক্ষণ লাগে, মানে কতক্ষণ পড়া যায়। ওকে, আই এম ব্যাক। ঘড়িতে 2:42 মতো বাজে, আর মোটামুটি সব আবিল্লি শেষ আজকে। তো এখন হচ্ছে টেবিলে একটা নাম বসতে পারবো অনেকক্ষণ। তো দেখি কতক্ষণ বসতে পারি। ওয়েট এ মিনিট, দাঁড়ান একটা জিনিস দেখাই। তো কাহিনী হচ্ছে, ফজরের আগে যে সময়টা ছিল 3 ঘন্টা ছিল, এটা উঠেছিলাম ঠিকই 2টার দিকে, বাট পড়া হয়েছিল মনে হয় 1 ঘন্টার মতো। তারপর ঘুমিয়ে যাই টেবিলের মধ্যেই। তো এটা পরে আর কাউন্ট করি না 1 ঘন্টা, এই কারণে 0 ঘন্টা এখানে। পরে ফজরের পর আর কোনো সময় পাই না, প্রাইভেটে চলে গিয়েছিলাম সরাসরি 6টায়। তো তারপর থার্ড সেশন শুরু হয় 9:30 থেকে 12:30 পর্যন্ত, প্রাইভেটে 1 পর্যন্ত। তো ওইটাতে হচ্ছে 2 ঘন্টা আউটপুট। আর এখন হচ্ছে এই যে 2টা থেকে 5টা অবধি এই সেশনটা শুরু হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে যদি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি তাহলে এটা আব্বু এনেছে, এটা ইনশাআল্লাহ ভালো। অলরাইট, ঘড়িতে এখন বাজে ঘড়িতে এখন বাজে 9:53। আর সন্ধ্যা থেকে 2টা সেশন নিয়েছি। ফার্স্ট সেশনে হচ্ছে 2 ঘন্টা থেকে 2 ঘন্টায় আউটপুট এসেছে, বাট পরের সেশনটা যেটা 5 থেকে 10 পর্যন্ত ছিল, এটার মধ্যে আউটপুট এসেছে হচ্ছে 3 ঘন্টা। তো এখন হচ্ছে একদম লাস্ট সেশন এসে পড়েছি, 10টা থেকে 2টা। দেখি এটা কন্টিনিউ করা যায় কিনা, আর কতক্ষণ আউটপুট আসে আর কি। অলরাইট, ঘড়িতে এখন বাজে 12:02। তো আর কন্টিনিউ করতে পারছি না। তো লাস্ট সেশনটায় মাত্র 1 ঘন্টার মতো পড়া হয়েছে, আর সারাদিনে মোট 8 ঘন্টার মতো পড়া হয়েছে আর কি। সো আর কন্টিনিউ করতে পারছি না, কনসেন্ট্রেটই করতে পারছি না আর। তো সকাল সকাল ওঠার প্ল্যান আছে আর কি। আগামীকালকে 1টার মতো প্রাইভেট আছে মাত্র, ইংলিশ। তো ওইটার পড়াটাও কমপ্লিট করা আছে। তো রাতে আর কোনো টেনশন নেই, এই কারণে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। আর সকাল সকাল ওঠার ট্রাই করবো, দেখি কয়টায় উঠতে পারি, যেহেতু কালকে শুক্রবার। সো আরেকটা বিষয় হচ্ছে, টাইম কাউন্ট করলে একটা সুবিধা আছে যে সেশনগুলো হচ্ছে প্রোডাক্টিভ হয় না না হয় এটা বোঝা যায় মোটামুটি হলেও একটা। আর
একটা আইডিয়া থাকে। তো আমি এই ব্লগটাই হচ্ছে সময়গুলা মোটামুটি আন্দাজে বলেছি আর কি, মানে একদম ঘড়ি ধরে কাউন্ট করা হয় নাই। তো স্টপওয়াচ অর্ডার দিয়েছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে হয়তো। এটা বিদেশ থেকে আসছে, সো আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আসবে। তো তারপর হচ্ছে স্টপওয়াচে কাউন্ট করতে পারবো। আর আমার যে আগে স্টপওয়াচটা ছিল এটা আমি আমার নানাকে দিয়ে দিয়েছি আর কি। সো দ্যাটস দ্য পয়েন্ট। তো ইনশাআল্লাহ এই ব্লগটা আপলোড হবে হচ্ছে শুক্রবার দুপুর 3টার মধ্যে। আর শুক্রবারে মানে এই যে রাতে যখন উঠবো, আজকে এই ব্লগটা শেষ হবে তো এখানেই হয়ে যাবে। তো রাতে যখন উঠবো তখন থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে, সেটা হচ্ছে দিল কি বাতের সেকেন্ড এপিসোড। সেটা আপলোড হবে ইনশাআল্লাহ শনি কি রবিবারের মধ্যে। তো সে পর্যন্ত স্টে টিউনড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।